Yes, sir. অপরূপ টিভি অনলাইন ২৬ নং উত্তরহালি শহর বিএনপি নবগঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ২৬ নং ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃকর্মীরা। আজ সোমবার বাদ মাগরিব চট্টগ্রাম নগরীর ২৬ নং উত্তরহালি শহর বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৬ নং উত্তরহালি শহর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি আহ্বায়ক আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম, নবগঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফারুক সহ অত্র ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় নেতৃবৃন্দরা নবগঠিত কমিটির উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। Yes, sir. Yes, sir. ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং আমাদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এরশাদুল্লাহর প্রতি এবং নাজিমুর রহমান নাজিম ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি, কেননা দীর্ঘদিন পর আমাদের ওয়ার্ড একটা সবার পছন্দনীয় কমিটি হয়েছে। অতীত 18 সালে একটা কমিটি হয়েছিল গোপনে, বাথরুমের কমিটি, যেটাকে আমরা বলি বাথরুমের কমিটি। কেননা এই কমিটি কোনো আমাদের অতীতের মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি সদ উত্তর দিতে পারে না। আমরা স্বেচ্ছায় জিজ্ঞেস করছিলাম ভাই এখানে কি আপনার কমিটি দিয়েছেন নাকি 26 নম্বর ওয়ার্ডে, তখন নাম বলবো না, নাম বললে অনেক সমস্যা আছে, মহানগর নেতৃবৃন্দ আমাদেরকে বলছিল না আমরা তো কমিটি দিই নাই। এইভাবে আজকে নাজিমুর রহমান ভাই এবং এরশাদুল্লাহ ভাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবে প্রকাশ্যে একেবারে মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশ ডিক্লেয়ার করে একটা কমিটি দেওয়ার জন্য। পাশাপাশি আমি আমাদের হালি শহরের গৌরব, আমাদের সকলের নেতা আবুল হাসেম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার আজকের এই অ্যাক্টিভিটিসের কারণে 26 নম্বর ওয়ার্ডে আমাদের এই নেতৃত্ব পেয়েছি। আমি বন্ধুবর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফারুককে পেয়েছি, আমাদের মুরব্বী খুরশিদ আলম মাঝিকে পেয়েছি। সেই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই কমিটির ব্যাপারে। আশা করি সামনে এইভাবে আরও সুন্দর কমিটি হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের নেতা তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ভাই এবং নাজিবুর রহমান ভাইকে, সর্বোপরি সকলের পক্ষ থেকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ আবুল হাসেম ভাইকে, অত্র এলাকার নেতা কর্মীদের আকাঙ্ক্ষিত একটি কমিটি আনার জন্য। আমাদের কমিটির আহ্বায়ক আলহাজ খুরশিদ আলম ভাই এবং আমাদের বড় ভাই ফারুক ভাইকে সদস্য সচিব হিসেবে পেয়ে অত্র এলাকার সকল নেতাকর্মী খুশি এবং ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটিতে তারা তাদের মতো ত্যাগী এবং দলের জন্য পরীক্ষিত সৈনিকদের দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি করবেন। অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সর্বপ্রথম আন্তরিকভাবে আমার 26 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদের যারা এসেছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত, আপনারা যে প্রশ্ন করেছেন 45 দিনের ভিতর আমি সম্মেলন করতে পারছি কিনা, অবশ্যই সম্মেলন হবে। হয়তো 45 দিনের চেয়ে 1 সপ্তাহ বেশিও লাগতে পারে, নাহলে 1 সপ্তাহ কম লাগতে পারে। অবশ্যই সম্মেলন হবে। সম্মেলনের মাধ্যমে ওনারা আজকে আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, আমি ওনাদের সবাইকে একসাথে নিয়ে এই ইউনিট কমিটি গঠন করব। গঠন করে আমি সম্মেলনের তারিখ দেব, ওই তারিখে সম্মেলন সম্পাদন করে দেব। যেহেতু আমার নেতা আলহাজ আবুল হাসেম ভাই এখনও দেশে নাই, উনি হজে গেছে, সেই কারণে হয়তো আমার একটু ডিলে হইতে পারে, ওই কারণে আমার সময় লাগবে। আর নাইলে অন্য কোনো সময়ের প্রয়োজন আছে বলে মনে করি না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সদ্য ঘোষিত 26 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির
আহ্বায়ক জনাব খোরশেদ আলম ভাই এবং সদস্য সচিব দায়িত্ব দেওয়াতে আমি প্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার এবং শুকরিয়া জ্ঞাপন করছি দেশ নায়ক, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং সেই সাথে ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের রাজনীতি অভিভাবক চট্টগ্রাম 10 আসন এবং 11 আসনের অভিভাবক স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেব এবং সদস্য সচিব, সফল ছাত্র দলের সভাপতি ছিল আমাদের নাজিমুর রহমান নাজিম ভাই সদস্য সচিব, ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এবং সাবেক কাউন্সিলর আলহাজ আবুল হাসান ভাইকে। প্রশ্ন করেছেন যে কাউন্সিলের মাধ্যমে যদি ভোট হয়, যদি পরাজিত হয়, হ্যাঁ অবশ্যই পরাজিত হলে আমি স্বীকার করব। এখন আমাদের কমিটিটা আগের মতো লুকোচুরি বা 18 সালের মতো একতরফা কোনো কমিটি হয় নাই, এটা প্রকাশ্য কমিটি হয়েছে। ত্যাগীদেরকে এবং যাচাই বাছাই করে ত্যাগীদেরকে এই কমিটি দিয়েছে এবং এই কমিটি আবার যদি কাউন্সিল হয় যাকেই ওরা নির্বাচন করবে সবাই কাউন্সিলরা উনি হবে, আমিও সমর্থন করব। তো এখন আমাদের এখানে উপস্থিত আছে 26 নং ওয়ার্ড বিএনপির সব ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সব মামলা নির্যাতন এবং হামলা মামলা। আমিও মহানগর নেতৃবৃন্দের কাছে দৃষ্টি আকর্ষণ, ওনার কাছে আবেদন জানাচ্ছি সবাইকে যেন ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়, সেই বলে আমি শেষ করছি। অপরূপ টিভি অনলাইন।